আল্লাহ পাক শপথ করে বলতেছেন কিয়ামতের কথা। তার মানে কি, আমাদের সামনে কিয়ামত আছেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে কিয়ামত কবে, তিনি বলছে খুব নজদিক, খুব কাছে। এখন বর্তমান সময় সম্পদ আসছে, প্রচুর সম্পদ পৃথিবীতে আসতেছে। আমরা যা সম্পদ আমরা কাকে মনে করি? মানুষ মনে করি সম্পদ, মনে করি আমরা টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, পাওয়ার, এগুলাকে আমরা সম্পদ মনে করি। আর এটাই আজকে আমার যুব সমাজকে প্রতি মুহূর্তে তাদেরকে আজকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে। তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এলেম নামে তাদেরকে কিভাবে দুনিয়াতে প্রতিযোগিতা করি, তাড়াতাড়ি রাতারাতি সম্পদশালী হওয়া যায়, দুনিয়াদার হওয়া যায়, সেটা আজকে সবাইকে শিক্ষা দেয়। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আজকে আমাদের সমাজ, সব জায়গায় একই শিক্ষা। সেটা কি? ভোকেশনাল, প্রফেশনাল যে শিক্ষা, সেটা কি? সেটা হলো দুনিয়ায় কিভাবে কামাইতে পারে, কে কার থেকে বেশি কামাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে অনেকভাবে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে কিয়ামত হবে। একটা সূরা, একটা নামে আছে কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআল ইযামা। এটা আখের পর্যন্ত সূরা, এটাকে বলা হয় সূরা কিয়ামত। সেটা আলোচনা করতেছি। জাস্ট আল্লাহ পাক কিয়ামত শব্দ কোরআনে কারীমের মধ্যে আনছেন। আল্লাহ পাক শপথ করে বলতেছেন কিয়ামতের কথা। তার মানে কি, আমাদের সামনে কিয়ামত আছেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে কিয়ামত কবে, তিনি বলছে খুব নজদিক, খুব কাছে। এখন বর্তমান সময় সম্পদ আসছে, প্রচুর সম্পদ পৃথিবীতে আসতেছে। আমরা যা সম্পদ আমরা কাকে মনে করি? মানুষ মনে করি সম্পদ, মনে করি আমরা টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, পাওয়ার, এগুলাকে আমরা সম্পদ মনে করি। আর এটাই আজকে আমার যুব সমাজকে প্রতি মুহূর্তে তাদেরকে আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এলেম নামে তাদেরকে কিভাবে দুনিয়াতে প্রতিযোগিতা করি, তাড়াতাড়ি রাতারাতি সম্পদশালী হওয়া যায়, দুনিয়াদার হওয়া যায়, সেটা আজকে সবাইকে শিক্ষা দেয়। আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আজকে আমাদের সমাজ, সব জায়গায় একই শিক্ষা। সেটা কি? ভোকেশনাল, প্রফেশনাল যে শিক্ষা, সেটা কি? সেটা হলো দুনিয়ায় কিভাবে কামাইতে পারে, কে কার থেকে বেশি কামাইতে পারে। আমি যদি একটা বিষয়ে পারদর্শী ইঞ্জিনিয়ার হই, আমার থেকে আরো ভালো ইঞ্জিনিয়ার ওর থেকে হওয়ার জন্য আরেকজন প্রতিযোগিতা করতেছে। মূল উদ্দেশ্য কি? সবার মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়াতে ভালো থাকা, ভালো। আমাদেরকে বুঝতে হবে যে এই শিক্ষা আমাদের নৈতিকতা থেকে আমাদের কি করতেছে? দূরে সরাই দিচ্ছে। নৈতিকতা আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। শিক্ষা কাকে বলে? শিক্ষা হলো আমার ভিতরে যে দোষগুলা, আমার ভিতরে যে সামাজিক অবক্ষয়গুলা, সেগুলোর সম্পর্কে জানা। আর সেই জন্য আমাদের পারিবারিক শিক্ষা যদি সঠিক শিক্ষা না হয়, ট্রেডিশনাল শিক্ষা, সামাজিক শিক্ষা যদি সঠিক না হয়, তো তাহলে আমরা একটা সন্তানকে আমরা সেই পথে শিক্ষা না দেওয়ার কারণে সন্তান আজকে বড় হচ্ছে, কোন শিক্ষা পাচ্ছে? ওই শিক্ষাই পাচ্ছে যে শিক্ষা দ্বারা সে রাতারাতি সম্পদশালী হইতে পারে, সে রাতারাতি তার বিজনেস সবার ঊর্ধ্বে উঠতে পারবে, সে তার পরিবার সমাজে সে সবার কাছে দেখাইতে পারবে আমি সবচেয়ে বেশি সম্পদশালী। আজকে যুব সমাজ যে ধ্বংসের মূল কারণ, সেটা হলো কি, আমাদের যে কালচারাল, সামাজিক, ধর্মীয় যে একটা ভাব গাম্ভীর্য, একটা ট্রেডিশন, একটা শিক্ষা, সেটা কি ছিল? সেটা ছিল পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছিল কি, একটা মানুষকে ওই জ্ঞান দেওয়া কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো, সেই শিক্ষা দেওয়াই ছিল পারিবারিক ট্রেডিশন, এলেম হাসিল করার মূল উদ্দেশ্য। এখন একে অপরকে শ্রদ্ধা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে সম্মান আদর করা, তারপরে কি সমাজের মধ্যে ধৈর্যশীল হওয়া, কেউ ভুল করলে সবাই মিলে সেখানে এখানে সামাজিকভাবে সমাধান করে দেওয়া, এগুলো ছিল সামাজিক একটা ট্রেডিশন। সমাজ ছিল একটা কি, একটা একান্নবর্তী সমাজ। সেখানে এদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, কেউ যদি ভুল করে তো তাকে ভুল সংশোধনের দায়িত্ব নিয়ে সমাজে কি করতো, করে দিত। কিন্তু আজকে যুব সমাজ তারা কেন এগুলা দেখতে পারতেছে না? এই জন্যই যে আজকে তাদের পরিবারগুলা এই শিক্ষা থেকে দূরে। মেজরিটি পরিবার চাচ্ছে আমার ছেলে যত বড় ইঞ্জিনিয়ার হবে। এটা কোনো অপছন্দের শিক্ষা নয়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা অবশ্যই দূরের একটা শিক্ষা। কিন্তু ওই শিক্ষার মধ্যে কি আছে? বর্তমান আইটি, টেকনোলজি, এটা সবকিছু ঠিক আছে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে যে এটা আমি যত বেশি পারদর্শী হব, এক্সপার্ট হব, আমি যত বেশি মানুষের সামনে তুলতে পারবো, মানুষ আমাকে সাপোর্ট করবে, আমি কাজ পাবো, ভালো কাজ পাবো, ভালো জব পাবো, আমি করবো। কিন্তু আমার যে অন্যায়, আমার যে ভুল, আমি যে কোন জিনিসটা আমি সমাজের জন্য আমি করার কারণে সমাজে আর 10টা মানুষ নষ্ট হবে,
সেই শিক্ষা তো এটার মধ্যে নাই, শিক্ষা এটার মধ্যে নাই। এই জন্য আজকে সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না এক যুগের পরবর্তী যুগ কি আসবে, কারণ যেই যুগের বুজুর্গদের শিক্ষাকে, রসুলের শিক্ষা থেকে বাদ দিয়া মানুষ নিজের মতো করে চাচ্ছে সবকিছু করার জন্য। এখানে আসি, আজকে আমরা সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, কাঠামোগত যে বিষয়গুলা আমরা আজকে মানতেছি, সেগুলো হলো কি, সব একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, এই পার্থিব দুনিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুখ কিভাবে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আর আমার ঘরবাড়ি কেন ভালো থাকবে, আমার পরিবার টাকা পয়সা কেন হবে, সম্পদ হবে, কিন্তু এই দেহের ভিতরে যে পছন্দ হচ্ছে, এই জাতি সমাজ যে পছন্দ হচ্ছে, সেই শিক্ষা থেকে আজকে সবাই কি হচ্ছে, ওই শিক্ষাকে বলেছে ওল্ড হয়ে গেছে। ওই শিক্ষা কি হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। আর তোমার দেহে যতক্ষণ রু আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে। তোমার দেহে তুমি যেই জাতি হও, তোমার এই রু থাকার কারণে তোমার এই খাসা, এই বড়ির ভ্যালু। এই রু যদি না থাকে, এই খাসার মধ্যে যদি ভিতরে পোকা ধরে, তাহলে তুমি যত জ্ঞানী হও, যত বড় ডিগ্রি, যত বড় টাকার মালিক হও, সম্পদশালী হও, এটার কোনো ভ্যালু। তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তোমার কি কোনো ভ্যালু নাই। আমাদেরকে আমাদের রবের জন্য, যে আমাদের রব যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছে, যদি এই সম্পদ আমাদেরকে টিকে রাখতে পারবে, আমি যদি 1000 সম্পদের মালিক হই, 1000 টাকার মালিক হই, 1000 কোম্পানির মালিক হই, 1000 কিছুর মালিক হই, অথচ আইএফএল আজকে মিলিয়ন বিলিয়ন টাকার, বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা তো নেই মালিক, অথচ ওনার পরবর্তী লক্ষ লক্ষ লোক এটা করে খাচ্ছেন। কিন্তু ওর যে মেধা, ওর যে দক্ষতা, ও যে কি ছিল, দুনিয়াতে এমন কিছু আবিষ্কার করছে যেটার দ্বারা মানুষের যোগাযোগ ব্যবস্থা, মানুষ উপকার পাইতেছে, কিন্তু সেইতে তার আখেরাত, তার যে শেষ সম্পদ, সে তো চলে যেতে হবে, সেগুলো কিছু নিয়ে যেতে পারছে, সে কিছু নিয়ে যেতে পারে না। সে যদি এটা যদি সৃষ্টির উপকারিতা করে থাকে, রবের কাছ থেকে কিছু পাইলে পাইতে পারে, সেটা রবের ইচ্ছা। আমাদের ধর্ম মতো ঈমান গ্রহণ করে যদি যায়, রবের কাছ থেকে সে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যেটা বুঝেছি, যুব সমাজ আমরা আজকে এলেন মাস্ক, তারপর আরো বড় বড় যারা পৃথিবীর নামি দামি অ্যামাজনের প্রতিষ্ঠাতা, তারপরে আরো বিভিন্ন বড় বড় আছে, আমরা তাদেরকে আজকে ফলো করতেছি। কেন এদেরকে ফলো করা? এটা সাকসেস দুনিয়ার জীবনে একটা ব্যক্তি, এরা একটা বিষয় নিয়ে গবেষণা কি সাকসেস হয়েছে, কিন্তু এরা কি পৃথিবীতে থাকতে পারবে সর্বক্ষণিক? এরা কি সম্পদ দিয়ে ভরে থাকতে পারবো? এরা সাকসেস তো ওই ব্যক্তিকে বলা হয় যে এখানে সুখে থাকবে, ভালো থাকবে, এবং এখান থেকে যাওয়ার পরে কি সে ভালো থাকবে। বুঝে আসছে কথাটা? এই জন্য আমরা আজকে যে কিছু আসছে ফেতনা, এখন যেটা যাচ্ছে, এর পরবর্তীতে আরো বড় ফেতনা আসতেছে। তোমরা যারা আজকে মনে করতেছো যে আমাদের সময়টা খারাপ যেতেছে, এটা খারাপ, ওটা খারাপ, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস যে তোমরা ধৈর্যশীল হও, এক যুগে যেটা চলতেছে এরপর এটা আরো খারাপ আসতেছে। কি করতে হবে তোমাদের? কোন হাদিসের মধ্যে আছে, আমরা তো এক একটা পর্যন্ত অনেক করে আছে, বলছে তোমরা এই যুগে নিজের মুখকে কন্ট্রোল করো। তোমরা কি করো? নিজের মুখকে কন্ট্রোল করো কমেন্ট করা থেকে, নিজেকে ওই জ্ঞানে জ্ঞানী করো যেই জ্ঞান তোমাকে ওই ভালো খারাপ সঙ্গ নির্ধারণে সাহায্য করবে।